আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে। আজকের রচনাটির জন্য যারা কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্টস পেয়ে রচনাটি আমি খুবই সুন্দর ও আনকমনভাবে লিখে নিয়েছি। ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ও যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে দেখো। ধন্যবাদ সবাইকে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই হচ্ছে ভূমিকা। তারুণ্য জীবনের এক অপরিসীম সম্ভাবনাময় অধ্যায়, যেখানে স্বপ্ন, উদ্যম ও ইচ্ছাশক্তি মিলেমিশে এক অনন্য গতিশীলতা তৈরি করে। তারুণ্যের উচ্ছ্বাস মানেই নতুনকে জানার, শেখার, গড়ার এবং বিশ্বকে বদলে দেওয়ার এক অসীম সম্ভাবনার নাম। এই সময়টিতে মানুষ সবচেয়ে বেশি আবেগপ্রবণ, সাহসী এবং উদ্ভাবনী চিন্তার অধিকারী হয়। তারপর হচ্ছে তারুণ্যের শক্তি ও সম্ভাবনা। যে কোনো জাতির অগ্রগতি ও উন্নয়নের মূল চালিকা শক্তি হলো তরুণ সমাজ। তাদের মেধা, মনন ও শ্রমের উপর নির্ভর করে একটি দেশ তার ভবিষ্যৎ নির্ধারণ করে। তারা নতুন চিন্তা, নতুন আবিষ্কার এবং পরিবর্তনের বাহক। তরুণদের শক্তি, সৃজনশীলতা ও কর্মোদ্দীপনা সমাজকে গতিশীল রাখে। তারপর হচ্ছে উচ্ছ্বাস ও দায়িত্ববোধ। তারুণ্যের উচ্ছ্বাস যদি সঠিক পথে পরিচালিত হয় তবে তা দেশ ও জাতির উন্নয়নে বিশাল ভূমিকা রাখতে পারে। কিন্তু উচ্ছ্বাস যদি দিকভ্রান্ত হয় তবে তা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য ক্ষতিকরও হতে পারে। তাই তারুণ্যের আবেগকে সঠিক দিক নির্দেশনা দিতে পরিবার, সমাজ ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তরুণদের উচিত নিজেদের উচ্ছ্বাসকে গঠনমূলক কাজে ব্যবহার করা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন নাগরিক হয়ে ওঠা। তারপর হচ্ছে তারুণ্যের উচ্ছ্বাসের ইতিবাচক দিক। তারুণ্যের উচ্ছ্বাসের ইতিবাচক দিকগুলো হলো, 1 নম্বরে সৃজনশীলতা ও নব উদ্ভাবন। তরুণরাই নতুন আবিষ্কারের পথ দেখায়, প্রযুক্তির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2 নম্বর হচ্ছে সামাজিক পরিবর্তন। তরুণরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। 3 নম্বর শিক্ষা ও দক্ষতা অর্জন। তরুণদের শেখার আগ্রহ জাতির ভবিষ্যৎ উন্নতির ভিত্তি গড়ে তোলে। 4 নম্বরে হচ্ছে খেলাধুলা ও সাংস্কৃতিক উন্নয়ন। তারা ক্রীড়া, সঙ্গীত, সাহিত্য ও অন্যান্য সাংস্কৃতিক ক্ষেত্রে জাতিকে বিশ্ব দরবারে পরিচিত করে। তারপর হচ্ছে তারুণ্যের উচ্ছ্বাসের চ্যালেঞ্জ। তবে তারুণ্যের অদম্য শক্তি যদি ভুল পথে পরিচালিত হয় তাহলে তা সমাজের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। মাদকাসক্তি, বেকারত্ব, নৈতিক অবক্ষয়, ইন্টারনেটের অপব্যবহার, এসব চ্যালেঞ্জ তরুণদের সম্ভাবনাকে নষ্ট করতে পারে। সঠিক দিক নির্দেশনা ও সুস্থ পরিবেশের মাধ্যমে তাদের সঠিক পথে এগিয়ে নিতে হবে। তারপর হচ্ছে উপসংহার। তারুণ্যের উচ্ছ্বাস জাতির অগ্রগতির মূল চাবিকাঠি। এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সমাজ ও দেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে। তরুণদের উচিত নিজেদের আবেগ ও শক্তিকে দেশ ও জাতির কল্যাণে উৎসর্গ করা, ইতিবাচক পরিবর্তনের অংশ হওয়া। কারণ আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের হাতে গড়ে উঠবে সমৃদ্ধ ভবিষ্যৎ। তো বন্ধুরা, আজকের রচনাটি এখানেই শেষ। জানি না কেমন হয়েছে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে। আবার বলে নিচ্ছি, আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর আমারও ভিডিওগুলো যদি ভালো লাগে বা উপকার আসে প্লিজ দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দিও। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের জন্য এখানেই সমাপ্তি। আল্লাহ হাফিজ।